মুভির শুরুতেই আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে জেরি তার ওয়াইফ ও দুটো বাচ্চাকে নিয়ে থাকে। জেরি আগে সিআইএ অফিসার ছিল। একদিন সে নিজের ফ্যামিলিকে নিয়ে অন্য শহরে যাচ্ছিল। তখন তারা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়ে, আর তারা বুঝতে পারে না আজ রাস্তায় এত জ্যাম কেন। জেরি গাড়ি থেকে বেরিয়ে সামনে দেখতে থাকে, তখন একটি আর্মি হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যায়। আর ঠিক সেই সময়ই তাদের সামনে একটা বোম ব্লাস্ট হয়। সেটা দেখে সবাই এদিক ওদিক পালাতে থাকে। তখন কিছু লোক এসে সবার উপরে অ্যাটাক করে আর কামড়ায়। আসলে এরা ছিল জম্বি, আর এরা যাদের কামড়াচ্ছিল তারাও 15 সেকেন্ড পরেই তাদের মতো জম্বি হয়ে যাচ্ছিল। তখন জেরি নিজের ফ্যামিলিকে নিয়ে গাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। সে তার এক পুরনো বন্ধুকে ফোন করে। সেই বন্ধু সিআই ডিপার্টমেন্টে এখনো কাজ করছে। জেরি তার বন্ধুর থেকে সাহায্য চায়, আর তার বন্ধু বলে, ঠিক আছে, আমি হেলিকপ্টারের ব্যবস্থা করছি কাল সকালের মধ্যে। তারা সবাই একটি বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। ওই বিল্ডিং এর ছাদেই হেলিকপ্টার আসবে তাদের বাঁচাতে। এরপর জেরি নিজের ফ্যামিলিকে নিয়ে সেই বিল্ডিং এ যায়, আর সেই বিল্ডিং এ তাদের পেছন পেছন কিছু জম্বিও চলে আসে আর তাদের উপর অ্যাটাক করে। কোনো রকমে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। সেই সময় উপরে লুকিয়ে থাকা এক ফ্যামিলি দরজা খুলে তাদেরকে বাঁচায়। ওই ঘরে ঢুকে জেরি রেডিওতে শুনতে পায় এই শহরে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই সবাইকে নিজের ঘরে থাকার কথা বলা হচ্ছে। জেরি ওই পরিবারকে তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে, কিন্তু তারা যেতে চায় না। জেরি তার ফ্যামিলিকে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে বিল্ডিং এর ছাদে যেতে থাকে, আর ঠিক সেই সময় তাদের উপর জম্বি অ্যাটাক করে। জেরি বন্দুক দিয়ে একটি জম্বিকে মেরে ফেলে, কিন্তু বন্দুকের গুলির আওয়াজ শুনে শত শত জম্বি তাদের দিকে আসতে থাকে। সেই সময় জেরি তার ফ্যামিলিকে আগে এগিয়ে যেতে বলে, আর তখন একটা জম্বি জেরির উপর অ্যাটাক করে, কিন্তু পেছন থেকে সেই বাচ্চা ছেলেটা, মানে জেরি ও তার ফ্যামিলিকে যার পরিবার আশ্রয় দিয়েছিল, সে এসে জম্বিকে গুলি করে মেরে ফেলে। এরপর জেরি উপরে এসে ছাদের রেলিং এ দাঁড়িয়ে 15 সেকেন্ড অবধি গুনতে থাকে। তারপর যখন দেখে সে জম্বিতে পরিণত হয়নি, তখন তার ওয়াইফকে বলে, আসলে জম্বির রক্ত আমার মুখে চলে গিয়েছিল। পরের দিন সকালে সেখানে হেলিকপ্টার চলে আসে আর তাদেরকে একটি জাহাজে নিয়ে যায়। এখানে এসে জেরি তার বন্ধুর সাথে দেখা করে। তখন তার বন্ধু বলে, এই ভাইরাসটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বিশ্বের 5% জনসংখ্যা এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। এই জাহাজে ফাসবার্গ নামে এক ডাক্তার ছিল, যে এই ভাইরাস নিয়ে রিসার্চ করছিল। সে বলে, এই ভাইরাস কার এবং কোথায় সর্বপ্রথম হয়েছিল সেটা যদি আমরা জানতে পারি, তাহলে এর ভ্যাকসিন আমরা বানাতে পারবো। জেরির বন্ধু এখানে বলে, সাউথ কোরিয়া থেকে একটি মেল এসেছিল যেখানে লেখা ছিল জম্বিস। তখন এরা ঠিক করে সাউথ কোরিয়ায় এই ডাক্তারের সাথে একটি টিম গিয়ে চেক করবে কিভাবে ভাইরাস ছড়িয়েছে। জেরিকেও ওই টিমের সাথে যেতে বাধ্য করা হয়। যখন তারা সাউথ কোরিয়ায় গিয়ে পৌঁছায়, তখন জম্বিরা তাদেরকে অ্যাটাক করে, ফলে ডাক্তার এবং টিমের বাকিরা সবাই প্রায় মারা যায়। তখন সেখানকার একটা কমান্ডো টিম এসে জেরিকে বাঁচায়। কমান্ডারটি জানায় এখানে সর্বপ্রথম একজন আর্মি থেকে এই ভাইরাস ছড়ায়। তারা জানতে পারে পৃথিবীর সব দেশ এই ভাইরাসে আক্রান্ত হলেও ইসরায়েলে এখনো এই ভাইরাসের প্রভাব পড়েনি। ইসরায়েল আগে থেকেই এই ভাইরাস সম্পর্কে জানতো, তাই তারা ইসরায়েল দেশটাকেই উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে। তারা সবাই ঠিক করে ইসরায়েলে গেলেই এই ভাইরাস সম্পর্কে একটা ধারণা পেতে পারে। তারা প্লেনে করে ইসরায়েলে জেরুজালেমে গিয়ে পৌঁছায়। তারা ইসরায়েলের এক ইন্টেলিজেন্সি অফিসারের সাথে দেখা করে। সেই ব্যক্তি জেডিদেরকে বলে তারা প্রথমে ইন্ডিয়ান জেনারেলদের কাছ থেকে এই জম্বি সম্পর্কে জানতে পারে। ইন্ডিয়াতেও এইরকম কয়েকজনকে দেখা গিয়েছিল। তারপর তারা জানতে পেরেই এইরকম উঁচু উঁচু পাঁচিল দিয়েছিল ইসরায়েলের চারিদিকে, এবং এখনো পর্যন্ত ইসরায়েলে কেউই এই ভাইরাসে আক্রান্ত হয়নি। এই সময় ওই ইসরায়েলি অফিসার জেরিকে ওই উঁচু উঁচু পাঁচিলের গেটের সামনে নিয়ে আসে। ওই উঁচু পাঁচিলের ওই ধারে রয়েছে লাখো লাখো জম্বি, তারা চেষ্টা করছে পাঁচিলের এই ধারে আসার। সেই সময় দেখা যায় বিশাল এক জনসমষ্টি মাইকের মাধ্যমে তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। তখন সেই শব্দ শুনে পাঁচিলের ওই সাইডে থাকা জম্বিরা পাঁচিল বেয়ে উপরে উঠতে থাকে। সঙ্গে সঙ্গে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যায়। জেরি খুব তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যেতে থাকে। যেতে যেতে জেরি লক্ষ্য করে কিছু মানুষকে এই জম্বিরা অ্যাটাক করছে না। তারপর কয়েকজন ইসরায়েলি আর্মি ও জেরি একটি প্লেনে উঠে পড়ে। সে তার বন্ধুকে কল করে জানতে চায় এই এয়ারপোর্টের কাছাকাছি কোথায় ডব্লিউএইচওর রিসার্চ সেন্টার রয়েছে। ডব্লিউএইচওর অফিসের অ্যাড্রেস পেয়ে তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় প্লেনের মধ্যে আওয়াজ শুনে সে বুঝতে পারে প্লেনের মধ্যে জম্বি ঢুকে পড়েছে। সে সবাইকে কামড়াচ্ছে আর একে একে সবাই জম্বি হয়ে যাচ্ছে। সে আর কিছু ভাবতে পারে না, নিশ্চিত মৃত্যু ভেবেই গ্রেনাইড দিয়ে প্লেনের একাংশ উড়িয়ে দেয়। প্লেন ক্র্যাশ হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে জেরি এবং এক অফিসার বেঁচে যায়। সে বহু কষ্টে ডব্লিউএইচওর রিসার্চ সেন্টারে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এইদিকে জেরির কোনো খোঁজ না পাওয়ার কারণে তার ফ্যামিলিকে জাহাজ থেকে যেতে বলা হয়। 3 দিন পরে জ্ঞান ফিরে জেরি দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। সে তার পরিচয় দেয়, তারা তার হাতের বাঁধন খুলে দেয়।
জেরি অফিসের রিসার্চ টিমকে বলে আমার রোগ আনানো লাগবে, যেটা এই জম্বি ভাইরাস থেকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করবে। একজন ডক্টর বলে এখানে আসলে ব্যাকটেরিয়া ভালো কাজ করবে, কিন্তু আমরা সেই সমস্ত সব জম্বিদের উপরে টেস্ট করিয়ে দেখেছি, কিন্তু কোনো কাজ হয়নি। জেরি বলে এগুলো জম্বিদের জন্য নয়, এগুলো আমাদের জন্য। আমি দেখেছি অসুস্থ মানুষদের এই জম্বিরা অ্যাটাক করে না। তারা বলে হয়তো তুমি ঠিকই বলছো, ভাইরাস অসুস্থ দেহ থেকে সুস্থ মানুষের দেহে বেশি এফেক্টেড হয়, তাই বলে এই জম্বির কারণে আমরা তো আর সারা পৃথিবীর মানুষকে অসুস্থ করতে পারি না। জেরি তখন বলে আমাদের শরীরে এমন কিছু দিতে হবে যেটার দ্বারা আমাদের শরীরে কোনো ক্ষতি না হয়। তারা বলে আমাদের কাছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে আছে, কিন্তু সেগুলো স্টোর রুমে আছে, আর সেখানে সবাই জম্বি হয়ে গিয়েছে। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় জেরি এবং আর দুজন ওই স্টোর রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জেরি বহু কষ্টে এবং সাবধানে ওই স্টোর রুমে গিয়ে ভাইরাসের স্যাম্পেল কালেক্ট করে। তখনই একটি জম্বি সেই রুমের সামনে চলে আসে। তার কাছে আর কোনো রাস্তা না থাকায় ভাইরাসের একটি স্যাম্পেল নিয়ে তার নিজের দেহে ইনজেক্ট করে। কিছুক্ষণ পরে জেরি দরজা খুলে সেই জম্বির সামনে এসে দাঁড়ায় এবং অবাক হয়ে দেখে জম্বিটি তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে অ্যাটাক করছে না। এইভাবে জেরি সব জম্বির মাঝখান দিয়ে বেরিয়ে আসে। খুব শীঘ্রই সমস্ত পৃথিবীতে এই ভাইরাস ব্যাকটেরিয়ার স্যাম্পেল ছড়িয়ে দেওয়া হয় এবং সমস্ত জম্বিদের পুড়িয়ে মেরে ফেলা হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির আইএমডিবি রেটিং 7.0 আউট অফ 10। আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনার একটি লাইক আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করবে। ধন্যবাদ।